আমরা রঘুনাথ মন্দির দর্শন করে এখন যাচ্ছি মোবারক মান্ডি দেখতে। এখান থেকে মোবারক মান্ডি যেতে আমাদের ভাড়া নিল টোটোতে 100 টাকা। আর এখান থেকে মোবারক মান্ডির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। যাই সেখানে গিয়ে দেখি। টোটো করে যেতে যেতে আমরা দেখছিলাম চারপাশের দোকান বাজার সমস্ত। জম্মুর বিভিন্ন বাজারের ভেতর দিয়ে এগিয়ে চলল আমাদের টোটো। রাস্তাটা একটু খাড়াই, মানে আমরা যাচ্ছি একটু উঁচুর দিকে। সেখানেই রয়েছে মোবারক মান্ডি কমপ্লেক্স। অল্প সময়ের মধ্যেই আমাদের পৌঁছে দিল মোবারক মান্ডির সামনে। একটি বিশাল বড় ভাঙাচোরা গেটের সামনে আমাদের নামিয়ে দিল। আমরা বুঝতে পারছিলাম না কোথায় মোবারক মান্ডি। বললো এইটাই মোবারক মান্ডি কমপ্লেক্স। তারপর আমরা নেমে ভেতরে প্রবেশ করছি। এই যে বিশাল প্রবেশদ্বার, এখানে চলছে সংস্কারের কাজ। আমরা ভাবলাম যে কি আছে ভেতরে, কিন্তু ভেতরে গিয়ে দেখতে পেলাম বিশাল বড় কমপ্লেক্স বিল্ডিং, বিশাল এরিয়া। এই দেখুন, প্রথম দর্শনেই অবাক করা কাণ্ড। বাইরে থেকে বোঝাই যাচ্ছিল না এত বড় এরিয়া আর এত সুন্দর একটা কমপ্লেক্স রয়েছে এখানে। জম্মুর মোবারক মান্ডি প্রাসাদ ডোগরা রাজবংশের এক ঐতিহাসিক বাসস্থান ছিল, যা প্রায় 150 বছরের পুরনো, এবং এটি বিভিন্ন রাজকীয় প্রাসাদ, দরবার হল ও মন্দিরের এক বিশাল কমপ্লেক্স, যা ডোগরা ঐতিহ্যের প্রতিচ্ছবি বহন করে। মোবারক মান্ডি কমপ্লেক্স জম্মু কাশ্মীরের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ডোগরা শাসনের স্মৃতি বহন করে। মোবারক মান্ডি প্রাসাদ শুধু একটি ভবন নয়, এটি জম্মুর ডোগরা রাজাদের গৌরবময় অতীত ও সমৃদ্ধ সংস্কৃতির এক জীবন্ত দলিল। আমি রয়েছি এই প্যালেসে। এই প্যালেসটা ঘুরে দেখছি। প্রচন্ড রোদ আর খুব গরম চারদিকে। দীর্ঘ 17 বছর ধরে এই কমপ্লেক্সের পুনরুদ্ধার কাজ চলছে, যা এখনো সম্পূর্ণ হয়নি। চলুন আমরা ঘুরে দেখি এই প্রাসাদ কমপ্লেক্স, খুঁজে দেখার চেষ্টা করি সেই পুরনো ইতিহাসকে। এই প্রাসাদটি ডোগরা রাজাদের, বিশেষ করে মহারাজা হরি সিংয়ের রাজকীয় বাসস্থান ছিল। এটি একটি একক ভবন নয়, বরং বিভিন্ন প্রাসাদ, দরবার হল এবং মন্দির নিয়ে গঠিত একটি বিশাল কমপ্লেক্স। এখানে মুঘল, রাজস্থানী ও ডোগরা স্থাপত্যের সংমিশ্রণ দেখা যায়, যা এর ঐতিহাসিক গুরুত্ব বাড়ায়। এই প্রাসাদ কমপ্লেক্স জম্মুর অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এখানে হেরিটেজ মিউজিয়ামও রয়েছে। এখানকার এই মিউজিয়ামে রয়েছে রাজপরিবারের চিত্রকর্ম এবং বিভিন্ন বর্ম, যেমন ধনুক, বন্দুক, কামান এবং তরবারি দিয়ে পূর্ণ। জম্মু রাজাদের পুরনো পাত্র, অলংকার, নিদর্শন এবং পুরাতন মুদ্রাও জাদুঘরে প্রদর্শিত হয়। জাদুঘরে কয়েকটি পাথরের মূর্তি এবং শিলালিপিও রয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনী এবং রাজাদের চিত্রিত কিছু আধুনিক চিত্রকর্ম এই প্রাসাদ জাদুঘরে দেখতে পাওয়া যায়। এই চত্বর দিয়ে বিশাল এরিয়া, চারদিকে সম্পূর্ণ রিপেয়ারিং এর কাজ চলছে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল, তার হাত থেকে বাঁচানোর জন্য নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এই প্যালেসটাকে। খুব ভালো হবে। তো পরবর্তীতে যারা আসবেন আপনারা খুব সুন্দরভাবে এটা দেখতে পাবেন। এবার আমরা ঘুরে দেখি এই প্রাসাদের ভিতরের কিছু অংশ। এই প্রাসাদের পিছনেই রয়েছে তাওয়াই নদী। নদীর পাশেই রয়েছে এই বিশাল বড় প্রাসাদ। এই প্রাসাদটি প্রায় 14 একর জমি জুড়ে বিস্তৃত। প্রাসাদের পেছন দিকের এই অংশগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে।
জঙ্গলে ভর্তি এই পিছনের দিকে আসা বড়ই বিপজ্জনক, তাও দেখার লোভ সামলাতে পারলাম না, চলে এলাম পেছনের এই অংশে। দেখো আমার পেছনে, আর ওই দিকটায় পুরো বিশাল বড় প্যালেস, আর এদিকে পাহাড়, নদী। পুরো ধ্বংস, এই সাইডটা পুরোই ধ্বংস হয়ে গেছে। এই সাইডের অবস্থা একই রকম। সামনের দিকটা রিপেয়ার হচ্ছে, এগুলো হয়তো রিপেয়ার হবে, ভেঙেছিল। প্রাসাদের এই অংশগুলো আরও বিপজ্জনক অবস্থা, যখন তখন যে কোনো অংশ ভেঙে পড়তে পারে। এই দেখুন কি পরিস্থিতি। এর মধ্যে আমরা এগিয়ে চললাম পিছনের দিকে। এই ভেতর দিয়ে এগিয়ে যাই, দেখি সামনের দিকে কি পরিস্থিতি। দেখো একদম নিচে নেমে চলে এসেছি। এই যে
ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম।